ওগো রাধে কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে এসেছে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবর এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই হাসি খবর এনেছে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই হাসি খবর এনেছে। তোমার তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলে দিয়া রে দোলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি হাত থেকে আমার ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাব মোরা হেলিতে আর দোলিতে। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলে দিয়া রে দোলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাব মোরা হেলিতে আর দোলিতে। শোনো শোনো ওগো রাধে বলবে তো? বলি যে তোমায় শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। শাক ভাজা উলু দাও খুশিতে ঘোরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। ওই শাক ভাজা উলু দাও খুশিতে জোরো, রাধে রাধে বলে বাহু তোলো। যাবে যাবে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। নিয়ে যাবে যখন নিতে এসেছে, হরি 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 হরি। যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোবর্ধনধারী জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানায়া কি জয়, গোবর্ধনধারী জিউ কি জয়, আরে হ্যাঁ, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি বলছি। আসলে মাসি এনারা সবাই আগে সেবা করে বসে আছে। কেন মাসি, কেন মাসি? আগে প্রসাদ পাবে না, আগে তোদের কীর্তন শুনছি। কেন বলবে তো? পরে যদি ছেচকি কম পড়ে যায় টেকার ভাগে দিবে। ভক্তরা এই দিকে চাললা, কোথায় আগে প্রসাদ দিবা হরে গোলা ঢুকে তেড়ে লিয়াছে। তারপরে প্রসাদ দিয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে তাহলে ঘর পালিয়ে যাবে। আচ্ছা মায়েরা, আমরা উলুধ্বনি কেন দিলাম? উলুধ্বনি দিলে কি হয়? উলু শব্দের অর্থ উ শব্দে কৃষ্ণ, লুই শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনাদের আমাদের রাধা কৃষ্ণ হৃদয়ের মধ্যে বিরাজময় করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর হাতটা কেন তুলতে বলেছি? বলে খেয়া দিয়া কাজ হয়নি, খালি হাত তুলো। কেন বলেন তো? মায়েরা, আপনারা কলকাতা শহরে গিয়েছে, কত গাড়ি ঘোড়া, রাস্তায় যখন পারাপার হন কি করেন? সঙ্গে সঙ্গে দু হাত তুলে দিন, দেখবেন ড্রাইভার চক্করটা মেরে দেবে। কেন বলেন তো? যাতে নাই কোনো অসুবিধা না হয়, আর ড্রাইভার বুঝতে পেরে যায় যে ওপার থেকে এপারে যাবে। এখানে আমরা যে ভবপানে এসেছি, ভগবানের কাছে আমরা সিলিন্ডার হচ্ছে, আমরা এসেছি এই হরি আসনে। তাই দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
ওগো রাধে, বলো বলো তোমার জন্য একটা সুন্দর খবর লিখেছি। কি খবর? তাহলে শোনো রাধে। বলো ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না ওই ওগো রাধে, বললে তো শুনবো। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা নদী ভাঙাতে হে হে হে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। মাসি, বলো। আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। যমুনার ঘাটে কি করবো আমি? ওগো রাধে, বলো বলো ভক্তমণি ভক্তিবতী মায়েরা, যমুনার ঘাটে কে আছেন? কে? জোরে বলুন। প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশি হাতে ধরে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, বলো। যমুনার ঘাটে আমার প্রাণবধূ বসে আছে, হ্যাঁ গো। কিন্তু কেন বসে আছে? ওগো রাধে, বলো বলো তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন, যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা বলছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাই নাকি? ওগো মাসি, যমুনার ঘাটে প্রাণবধূ বসে আছে, আমি ওখানে যাব, হ্যাঁ গো। কিন্তু ওই যমুনার কুল থেকে আমরা কোথায় যাব? মায়েরা, আমরা আজ যমুনার ঘাট থেকে আমরা কোথায় যাব? সবাই বলুন, কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, কি কি দুধ? মুল্লা দুধ, উঠা দুধ, ভুষা দুধ, ঝুলা দুধ, ঘষা দুধ, এই দুধ নিয়ে আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ও ঘোল, মাথারি উপরে নয়ে, মাথারি উপরে নয়ে, মোরা মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, বলো না হৃদয় গৌরী মানসে হরি 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 বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো না ভাই, বলো বলো শুনেছো? শুনেছি, কিন্তু মাসি বলো বলো। তুমি যে আমাকে বাজারে নিয়ে যাবে, আমার তো সমস্যা রয়েছে। কি গো? কি জানো তো, আমার বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে, হ্যাঁ গো। যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারো তাহলে আমি যেতে রাজি। রাজি? কথা দাও, কথা? কথা দাও। কথা দিলাম, তোমরা ক্ষণে কোন করো, আমি আর যাবো আর আসবো। বেশ বেশ। এই মায়ের মায়ের দেখো তো, ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? এইটা এই জটিলা আছে? জটিলা কি আছে? আছে আছে না? ঠান্ডায় ফুটেছে। আছে আছে, একবার ডেকে দেখি। বলিও জটিলা, নেয়া পুড়ে যায়, একে ডেকেও কি হবে? মায়েরা আপনারাও জানেন, জটিলা হচ্ছে শ্যামামার ভক্ত। ওই শ্যামামা ছাড়া কিছু বোঝে না। যদি কৃষ্ণের কথা বলো না, হায় হায়, তাকে ঠেঙ্গিয়ে লাল করে দেবে, তাই না মাইরা? ওকে ডাকলেও আমাকে ডাক শোনাবে না। কেন জানেন? সবসময় শ্যামামা শ্যামামা শ্যামামা। আবার মার কাছে যে বলে মা গো, আবার কি বলে জানো গো? মা আমার সারাদিন মিটিল, আশা ফুরি সকলে ফুরাই যাই মা। আমার সাথী নামি আশা করে সকলে ফুরাই যাই মা। আমার সারাদিন মিটিল, আশা ফুরি সকলে ফুরাই
জয় মা আমার সাথী নাইটিল আসন ফুরিল সকলে ফুরাই জয় মা জনমের সোম ডাকি গো মা তোরে জনমের ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই জয় মা আমার সাথী নাইটিল আসন ফুরিল সকলে ফুরাই জয় মা সকলে ফুরাই জয় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবীর ভালো বাসিতে জানে না পৃথিবীকে ভালো তো বাসি না এই পৃথিবী ভালো বাসিতে জানি না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবীর ভালো বাসিতে জানে না পৃথিবী ভালো তো বাসি না এই পৃথিবী ভালো বাসিতে জানি না মাগো যেথায় আছে শুধু ভালোবাসা যেথায় আছি শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই যাই মা আমার সাথী হৃদয় গৌর হরি 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 বল। সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা যাই মা বলি জটিল আলো বলি ও মা কুটিলে ওই সারা রয়েছে কি হয়েছে মা? এখন তুই কি করছো? আমি এখন সিরিয়াল দেখতেছি। এখন আবার কি সিরিয়াল হচ্ছে শুনি? ওই যে কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। সন্ধ্যায়ও হয় সকালেও হয়। হ্যাঁ তুমি তো জানো তোমার মেয়ে ওই সিরিয়াল নিয়েই ব্যস্ত থাকে। মরে যা, এই সিরিয়াল নিয়ে তুই দেখা দেখা মরে যা। বলি কে আমার নাম ধরে বাইরে ডাকাডাকি করছে, গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না, তুমি চলে যাও। তুই শুধু খাবি আর বসে থাকবি, যা না কি? আমি সিরিয়াল দেখতেছি, এবার বেশি কিছু বললে আমার মাথা পুরো গরম হয়ে যাবে। এই মেয়েটা না কাজে কম। আবার জম। ঠিক আছে আমি গিয়ে দেখছি। বলি তুমি কে গো? আরে আমি গো আমি কে তুমি? আমি বৃন্দাবন থেকে বড়াই। বলি ও মা কুটিলে। ওহো আবার কি হলো? আচ্ছা এই তো প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে। লাঠি জানো না আমি সিরিয়াল দেখতেছি। লাঠিটা দিয়ে দিব। শোন কি হয়েছে? কি বলো? বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে। ওমা বড় গাই, হ্যাঁ। তুমি ঠিক দেখেছো তো? একদম। ওমা তেলের বোতলটা দাও হ্যাঁ। আর 1000 লিটারের বালতিতে দাও। ওই গায়ের সব দুধ দুই আমি সব শেষ করে ফেলবো। যা দুই নে দুই নে। নিয়া পুরি যেদের কানে কি হিয়াম বলছে বলো তো? ওলাটা বলি বৃন্দাবন থেকে বড়াই আসছে, ওই এরা বলে বৃন্দাবন থেকে বড় গাই আসে। লে দুই এলে নিয়া পুড়িয়ে যাও তো দে। আলো বৃন্দাবন থেকে বড় গাই নয় বড় মাসি মাসি। বলি ও মা কুটিলে। ওহো আবার কি হলো? এ মোটাটা খুব বিরক্ত হয়ে যায়। বলি বৃন্দাবন থেকে কে এসেছে? কে? বড় ড্যামরা মাছি এসেছে। হায় হায় মা, সব দুধ দধি রক্ত সব নষ্ট করে ফেলবে। আরে দুধে ঢাকা দি। ঢাকা দিবার আগে ওই মাছির আজকে গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়বো। হ্যাঁ, যাও, যাও। এই, হাট, 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 এই। এই মাছি, এই মাছি, এই, 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 এই। তুমি কে গো? নিয়া পুড়িয়ে যাও, যেরকম কোকিল একটা মারতে আসে দেখেলো নিয়া পুড়িয়ে যাও তোদের। ওমা হ্যাঁ এ তো মাছি নয়, তাহলে কি? তার ঘরে কাশি মনে হয়। তুমি কথা বলো, আমি চললাম। ওমা গো, নিয়া পুড়িয়ে যাও ওলাটা। আমি বলি মাসি, এরা শুনে রে মাছি। কানে কি ঢুকি মারছে কি জানি। নিয়া পুড়িয়ে যাও। আরে জটিলা আমি মাসি, মাছি নয় মাসি মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। হ্যাঁ তুই কোথায়? এই তো তোমার পেছনে। কোথায়? দিদি তোমার পেছনে একটু ঘুরে তাকালেই দেখতে পারো। এই তো
হ্যাঁ দিদি বলো। জটিলা দিদি বল। তুই সরিয়া মরিয়া বিছাকা সরিয়া মরিয়া তুই এভাবে কথাগুলো বলতে পারলি? ও দিদি চিনতে না পেরে ভুলে ফেলে নিয়া পুড়ে যাও তোর কানকে, কানে কানে জেরক্স করে আমার দেখবি তোর সব কানের কথাবার্তা শুনতে ও পাবি। দিদি হ্যাঁ? কানের আমার কোনোদিন জেরক্স হয় নাকি? ওটা এক্সরে বলো, এক্সরে। আরে ওই হলো হ্যাঁ জটিলা। বলো না। কতদিন তোকে দেখি নাই রে। সত্যি দিদি? তাই মনটা ভালো লাগলো না, তাই কি? তাই চলে এলাম তোর বাড়িতে। তাই আমিও তো তোমায় কতদিন দেখিনি। তাই হ্যাঁ। তাই আমার দেখে মনে কি হয় জানি? বলো না। কতদিন দেখিনি তোমায়, আজ মনে পড়ে তব মুখ খানে, ওই স্মৃতির বহুরে মোহ আজ তবু ছায়া পড়ে রানে। কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তব মুখ খানি, শীতের নবনী আজ তবু ছায়া পড়ে রবে। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখ খানি, শীতের নবরে মোহ আজ তবু ছায়া পড়ে রানে। কতদিন বিদায় গৌর বিমানন্দে হরি 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 বল। দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তব মুখ খানি, দিদি মনে পড়ে তব মুখ খানি, দিদি মনে পড়ে তব মুখ খানি। ও দিদি আমার তোমার কথা আমারও খুব মনে পড়ে দিদি। ঠিক আছে মায়ের আগে বোন বাড়িতে এসেছি, একটু ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো, তারপর তখন বাড়ি যাবো। ও দিদি এই আগে বাড়িতে অতিথি এলে হ্যাঁ আগে বসার জায়গা দিতে তা হয়। কখন দিবি? পালিয়ে গেল? দিচ্ছি পুড়ে যাও তো। কোথায় নেই ভাঙা চেয়ারটা নিয়া? আচ্ছা মায়েরা আপনারা বলতে আপনাদের বাড়িতে কি কুটুম বন্ধ গেলে আসতে একটু পরে ভাঙা আছে। একটু পরে আপনাদের বাড়িতে কুটুম বন্ধ গেলে আপনারা কি ভাঙা চেয়ার দেন? হ্যাঁ ভালো চেয়ার বলা ভাঙা চেয়ার নিয়ে পুড়ে যাও তো। ও দিদি তুমি আমায় ভুল বুঝো না দিদি। আবার বকে মোর মেয়ে এমনি আজকে জলে পড়েছে। ও দিদি হ্যাঁ। তুমি খালি আমায় ভুল বুঝছো। কেন ভুল বুঝে না বল? আরে শোনো না, আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর, ওকে ছোট্ট করে ভাঙা বলে ডাকি। কাজের লোকের নাম ভাঙেশ্বর? হ্যাঁ ছোট্ট করে ভাঙ, তাকেই তো চেয়ারটা আনতে বলছি। নিয়ে পুড়ে যাও। আমি জানবো কি করে? আমি জানি তাহলে ভাঙা চেয়ার নিয়ে আসি। ও দিদি এই বাদ দাও। বাদ দাও। এই যে লাইট জ্বলছে বলে তোমার একটু ঘাম বেরোচ্ছে না, ওলা ওটা পুরা ভিজাই একবারে নাই। তাহলে তো প্রচুর এনার্জি লস হয়ে গেছে। হ্যাঁ তাহলে একটু শরবতের ব্যবস্থা করে দিদি। শরবত? হ্যাঁ দিদি শরবত। আমি শরবত খাবো। আচ্ছা দিচ্ছি, একটু থামো। লিয়াই লিয়াই। কোথায় রে মুতে শরবতটা নিয়ে? আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কুটুম বন্ধ গেলে কি মুতে? ও দিদি নিয়া পুরু তোর তুমি কানের মাথা গিয়ে তুমি কথাটা বুঝো। ওলা উঠা তোর কি একবার কি বুড়া হইছে ভীমরতি ধরছে না আগে কথাটা তো শুনবে আমার। নিয়া পুরু তো অনেকদিন আসেনি, খালি আমায় ভুল বুঝছি।
কথাটা শোনো, আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম মতিলাল, ওকে ভালোবেসে আমরা মুতে বলে ডাকি। ও মাঝে মাঝে করিয়ে ফেলে। কিরকম গেঁড়া কলগুলা দেখছি। তারে কাজের লোকের নাম মতিলাল, লালকে উড়িয়ে দিয়েছে ছোট্ট করে ভালোবেসে মুতে। আমি জানি সত্যি সত্যি মুতে শরবত খাওয়া বাকি। ওলাটা বুড়া বয়সে আমারই সব ভুল হইয়া মনে হয়। ও দিদি, এ? তুমি তো আমাদের বাড়িতে আর আসো না, জানবি কি করে? ডাকছু কবে আর? হ্যাঁ বাবা, কতবার ফোন লাগিয়ে আর লাগিয়ে। ও দিদি, শোনো না, আমাদের একটা খবর শুনেছো? কি রে? আমাদের একটা নতুন ফ্রিজ নিয়েছি। ফ্রিজ? না দিদি, ফ্রিজ না, ফ্রিজ। আমি ফ্রিজ খাবো? ও দিদি, হাওড়া হয়ে গেছে। আমি ফ্রিজ খাবো? খেলো না, খেলো। মায়েদিকে জিজ্ঞাসা করো ফ্রিজ খায় নাকি। মায়েরা ফ্রিজ খায়নি? হ্যাঁ, ফ্রিজ খায়। তাহলে ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো রাখা থাকে না, ওগুলোই খাওয়া হয়। মো দিদি পুরা হাওড়া হয়েছে। আচ্ছা বৈষ্ণবী মা, তুমি বলো তো, ও কালের আমি বুড়ি, আমি ফ্রিজ বলে কি করে বুঝি? আমি জানি হয়তো ফ্রিজ হয়তো ভালো বড় বড় রসগোল্লা বাকি আমি খেলবো। ও ফ্রিজের মধ্যে যেগুলো থাকে। হ্যাঁ দিদি। কি রে? দই। হ্যাঁ। মায়েরা যেখানে এতগুলো যে ভক্ত আছে 6-7 ভাঁড় হলে হবে তো? গুলি যাবে বেশি। সবাই বেশি যাবে। লিয়াই দই। কোথায় রে পচা দইটা নিয়া? না, আমি যতটা ভাবছিলাম ভালো হবে। পচা কারো ঘরে দই খাবার। হ্যাঁ, তুই কি আদৌ খাওয়াবি? দিদি দেখো, দুবার তোমার ভুল বুঝা হয়েছে, আবারও সেই আমায় ভুল বুঝছে। কি করে হলো? কথাটা শোনো, আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছি। শুধু পচা বলেই ডাকি ওকে। তোমরা হাসতেছো? হ্যাঁ, হাসো। হ্যাঁ, হাসো। তারে কাজের লোকের নাম 55, ননকে কেটে দিছে আধার কার্ড দিকে। ছোট্ট করে তাকে পচা বলে। ওলা ওঠা আমি জানি তাহলে পচা দই খাবে বাকি। না দিদি, তুমি আমার বড় দিদি, ওরকম করতে পারি। সত্যি তোর হেডে মাথা আছে একদম। ও দিদি, আজকে আমার কেন মাথা আছে জানো? হ্যাঁ। আমার মেয়ে যে কুটিলা জলে পড়েছে। ও ওলাটা ভারী হে আমার খাবি মরুটু। বলি শোন জটিলা রে, বলো না। শোন, তোর বাড়িতে এসে তোদের আগে যে গাভীদের ব্যবসা ছিল, এখন তা আছে? যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। তাহলে এত গাভী দধি তো কি করিস? কিছু খাই, বাদ বাকি ফেলে দিই। নষ্ট। মায়েরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ভাতে পা দেবে না বলেছিলাম। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? খালি গল্প করে। কত? 40 টাকা, 60 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? 60 টাকা। আমাদের ওখানে কত দাম আছে জানেন? 80 টাকা, 90 টাকা। বলে বাপু, না 50 টাকা, 60 টাকা, 40 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদিতে হেসে মরে যাবে, নিয়ে আপুড়িয়ে যাও তোমার। হেসে ঢালা রাস্তা পড়বে দেখলে। আচ্ছা হাসির কি ঠাকুমা তুমি বলো তো, যে বৌদি 40 টাকা 60 টাকা করে, সে বৌদি কি করে? 1 পদ দিয়ে 3 পদ জল মারে। জল ওলাটা দুধে ছানা কাটবে। জল বিয়া। আর আমাদের ওখানে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা। কেন? একবারে কোয়ালিটি দুধ। ওমা কি বলে? হ্যাঁ গো, মিনিমাম 1 পদ দুধে 6-7 কেজি ছানা। ওমা। আচ্ছা দাদা ভাই তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? সেখানে বহুত বলে হ্যাঁ কি এমন দুধ, হ্যাঁ 1 পদ দুধে 6-7 কেজি ছানা। আচ্ছা বাদ দাও, 40 টাকা করেই ধরি। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও। জটিলাকে 100 টাকা বলে দেই।
ওলা ওঠা দিগবাজি খেয়ে ওই মাইকি ম্যানের গায়ে যা পড়লো বলে বলি জটিলাল বলো না ওই মথুরা বাজারে বাজারে 100 টাকা কিলো দরে দুধ বিক্রয় হচ্ছে। ও দিদি এই দিদি এই ও দিদি আরে চল আমি যাবো তোমার সাথে মুখে নিয়ে যাও না এ? আমি যাবো হাওড়া হচ্ছে নিয়ে যাও না হ্যাঁ, যাবো দিদি হাওড়া নাকি সে নাকি মথুরা বাজারে যাবে। হুম মায়েরা বয়স দেখেছে হাফ রাস্তায় যেতে পারবেনি ব্যাস হরি বল। হুম ও দিদি যাবি হ্যাঁ নিয়ে চলো চল তাহলে চলো না আজকে দুজনে মিলে যাবো যাবো যেতে যেতে বলবো কি বলবে বলো না ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোটা চলে যাবো। মোরা চলে যাব ওই মথুরা বাজার মোরা চলে যাব মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোটা চলে যাবো। মোরা চলে যাব ওই মথুরা বাজার মোরা চলে যাব মোরা চলে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব মোরা পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাব জটিলা বলো না তুই যত যাই করিস তোকে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাবে আর না তোর ওই মেয়ে কুটিলা কুটিলা কি হয়েছে বলো না দিদি নিয়ে আপুড়ে যাওয়াকে নিয়ে যেতে পারবো না। কেন আজকে জলে পড়েছে বলে ওরে মেয়ের স্বভাব চরিত্র মায়ের আপনারা জানেন কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ। ও দিদি হ্যাঁ আসতে বলো জটিলা বলো না শোন হুম একটা গুজবে কথা শুনলাম কি শুনেছো বলো ছেলে নাকি বৌমা করেছিস। এ কথা কে বলেছে এইখানের বৌদিগুলো বলেছিল এইলা কানে শুনলাম। হ্যাঁ বৌদিরা তো তোমার দলেই না তোমাকে বলবে না তো কাকে বলবে জটিলা যা বলেছে সবই সত্যি বলেছে ঠিক একদম তাহলে বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দিন। ও দিদি বল আমার কিছু শর্ত যদি মানতে পারো তাহলে পাঠাতে পারি কি শর্ত বলবো বলো। আমার ছেলে আয়া বেশ বাড়ি ফেরার আগে আমার বৌমাকে শ্মশানে পৌঁছে দিতে হবে আচ্ছা বেশ আর আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না যাবো না। বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না আচ্ছা আর ওই যে বাঁকা কেষ্টা রয়েছে না হ্যাঁ। ওর সাথে একদম দেখা করাবে না যদি ওলা ওটাই একে এই কচিকে মেরে কি হবে যদি কালা কেসটা আসে মিছা উঁচি বুলে নিয়ে পালিয়ে যায় নাকি দেখতে আসলে নাকি। ঠিক আছে ঠিক ও আছে দিদি হ্যাঁ। আর একটি কথা কি? আমাদের যে বাড়ির সামনে শ্যামামায়ের মন্দির আছে না আচ্ছা 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 ওখানে প্রণাম করিয়ে নিয়ে তারপর যাবে বেশ 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 কথা দিলাম। দিদি তাহলে বৌমাটিকে ডাক। ঠিক আছে আমি ডাকছি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো বলি ও বৌমা গো ও বৌমা গো 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 তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমা একটু শোনো না তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমা একটু শোনো না ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো জয় গৌরবানন্দ হরি 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 বল। ও বৌমা গো ও বৌমা গো বলি বৌমা বৌমা ও বৌমা হ্যাঁ মা আমায় ডেকেছে। হ্যাঁ ডেকেছি তো তোমার কেন ডেকেছে? কেন ডেকেছি জানো কেন কেন? ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে বৃন্দাবন থেকে হ্যাঁ গো মাসি? হ্যাঁ কে মাসি? হ্যাঁ কোথাকার মাসি? কি বলে